বিডি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম। আমি বিশ্বজিৎ আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যে জায়গার ইতিহাস ঐতিহ্য হাজার বছরের পুরনো, যার নাম রমনা কালী মন্দির। রমনা কালী মন্দিরের বর্তমান এবং অতীতের অনেক জানা অজানা কাহিনী তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। রমনা কালী মন্দির। রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম ছিল। এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত ছিল। প্রায় 1000 বছরেরও পুরাতন বলে বিশ্বাস করা হয়। কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবারও নতুন করে নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যানের বহির্ভাগেই অবস্থিত এই মন্দিরটি। পুরাতন রমনা কালী মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্যরীতির দুর্লভ নিদর্শন ছিল। বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমের জমির একাংশ পুনরুদ্ধার হলে 2006 সালে ভারত সরকার মন্দির ও আশ্রম পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। পূজা অর্চনা শুরু হয়। 7 কোটি টাকা ব্যয়ে 2021 সালে রমনা কালী মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হলেই বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তা উদ্বোধন করেন। আর রমনা কালী মন্দির ফিরে পায় তার 5 শতাব্দীর প্রাচীন ঐতিহ্য। রমনা কালী মন্দিরের বর্তমানে কালী মূর্তি ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল দুর্গা মন্দির, লোকনাথ মন্দির, রাধা গোবিন্দ মন্দির, মা আনন্দময়ী মন্দির। পুরো মন্দির কমপ্লেক্সটির আয়তন প্রায় 2.25 একর, যা 9100 বর্গমিটার। মন্দিরটির স্থাপত্যশৈলী বহুবার পরিবর্তিত হয়েছে। মন্দিরের সামনে একটি বড় দিঘি আছে, যা একসময় উপাসক এবং দর্শনার্থীদের সাঁতার কাটার জন্য একটি জনপ্রিয় স্থান ছিল। বর্তমানে পুকুরটি প্রায় সারা বছর পদ্ম ফুলে পূর্ণ থাকে।